সামনেই নির্বাচন বিধানসভা 2026-এ, তারই মাঝে দেখা যাচ্ছে যে একেবারে রাস্তায় নেমে পড়েছেন বিধায়ক পরেশরাম দাস। প্রতিটি অঞ্চলে প্রায় 8টি-10টি করে বুথে তারা ঘুরছেন এবং প্রচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই উন্নয়নের যে কথা উঠে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে একাধিক প্রকল্প তারেক রহমান তারাও কিন্তু নির্বাচনের আগে তারা তাদের ইশতেহারে দিয়েই তারা প্রচার শুরু করেছে। সেটাই নিয়ে কিন্তু একেবারে কিছুক্ষণ আগে বিধায়ক পরেশরাম দাস তিনি বললেন, আমি একটু জানাতে দাদা, এখনও তো নির্বাচনের প্রায় ঘন্টা বাজেনি বলা যেতে পারে, তারপরেও আপনি এভাবেই মাঠে নেমে পড়লেন কেন? দেখুন, আমরা নির্বাচনের জন্য আমরা রাস্তায় নামি না, আমরা মানুষের জন্য 365 দিনই আমরা এলাকায় থাকি। আমাদের সরকার যে 15 বছরে যে ডেভেলপমেন্ট করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে যে বিজেপি যে কুরুচিকর মন্তব্য করছে এবং তার যে উন্নয়ন, এটাকে আমরা এলাকার মানুষকে প্রচারের জন্য নেমেছি। আমি শুধু আজ নয়, প্রায় 3 মাস আগে থেকেই আমাদের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লায়, প্রতিটা পঞ্চায়েতে আমরা একইভাবে প্রোগ্রাম করছি। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার ছেলে এবারে প্রধানমন্ত্রী হলো, আজই যে শপথ নিলেন, কিন্তু তার নির্বাচনীয় প্রচারে যেটা দেখা গেছে যে মুখ্যমন্ত্রী বা আপনাদের একাধিক প্রকল্প তারা সেখানে রেখেছেন। এতে কি আপনারা খুশি যে এই আপনাদের উন্নয়ন নিয়ে বাংলাদেশও চালাতে যাচ্ছে তাদের অর্থে? দেখুন, আমরা গর্বিত যে আমাদের এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মস্তিষ্ক প্রসূত, তার ব্রেন থেকে বেরিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার, তার ব্রেন থেকে বেরিয়েছে যে একজন মহিলারা চাকরি করছে, যখন গর্ভবতী হচ্ছে, যখন মায়েদের অন্তত 6টা মাস তার ছুটি, বাচ্চা হওয়া পর্যন্ত এবং বাচ্চার পর পর্যন্ত, এই 3-4খানা পয়েন্ট তাদের নির্বাচনী ইশতেহারে তারা দিয়েছে। এর থেকে বড় পাওনা আমাদের হতে পারে না। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এর আগে দেখেছেন কন্যাশ্রী, বিশ্বশ্রী হয়েছে, পুরো সারা বিশ্বের মানুষ দেখেছে যে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্প সারা বিশ্বের মানুষ সেটাকে নিয়েছে। এবং সাথে সাথে এই যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে, এই মাতৃকালীন যে ছুটিটা, এটাও আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা তাদের নির্বাচনে রেখেছে। আমরা গর্বিত এবং আনন্দিত যে এইভাবে আরও প্রকল্প আছে। দেখুন, পরবর্তীকালে আরও বিজেপি শাসিত যেসব যে রাজ্য আছে তারাও নিতে চলেছে। সিপিএমের সুজন চক্রবর্তী বলছে যে যুবকদের চাকরি দিতে পারছে না, ভোটের দায়, তাই ভোটে হারবে বলে যুবকদের নিয়ে যুবশ্রী প্রকল্প শুরু করেছে। কি বলবেন? সুজন চক্রবর্তীরা খেয়ে কাজ নেই, তাদের এমন একটা দেউলিয়া সরকার, এমন একটা দেউলিয়া পার্টি হয়েছে। হুমায়ুন কবিরের মতো একজন ছাগল, সে একটা নতুন নাকি দল করেছে, মানুষকে ভুল বুঝিয়ে মুসলিম সম্প্রদায়কে উস্কে দিয়ে তাদের সেন্টিমেন্টের সঙ্গে খেলা করতে গেছে। সেই হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের মোহাম্মদ সেলিম যাচ্ছেন দেখা করতে 5 স্টার হোটেলে, একটা বারে বসে আছেন, সেখানে দেখেছেন যে বিভিন্ন রকম জিনিসের ছবি। তো সিপিএম দেউলিয়া হয়ে গেছে, সিপিএম আর নিশ্চিহ্ন। এই সিপিএম কে কী বললো, সুজন চক্রবর্তী কী বললো, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চতুর্থবারের জন্য আবার স্বপ্ন দেখছি আমাদের সরকার ক্ষমতা আসবে এবং আবার এই ধরনের ডেভেলপমেন্ট আমরা এগিয়ে যাব। আপনার কেন্দ্রে এই বিধানসভা ক্যানিং পশ্চিমে আপনি কাকে বিরোধী হিসাবে দেখছেন? আইএসএফকে দেখছেন, সিপিএমকে দেখছেন, না বিজেপিকে? সেটা আমি বলতে পারবো না। বিরোধী আমার তো মনে হয় এই ক্যানিং পশ্চিমের মানুষ, এই 11খানা গ্রাম পঞ্চায়েত, একদম নারায়ণপুর 5টা থেকে আর ইটখোলা পর্যন্ত, হাটপুকুরিয়া পর্যন্ত, এই 11খানা গ্রাম পঞ্চায়েতে মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের মেম্বাররা, আমরা যেটুখানি আমাদের সরকারের আর্থিক অনুকূলে আমরা যে ডেভেলপমেন্ট করেছি, আমাদের সরকারের যে পথশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পে যে রাস্তাঘাট হয়েছে, বিরোধী তো আমরা কাউকে দেখি না। কিন্তু বিরোধীরা দেখবেন রাতে রাতে উঠে আসে, তাদের কাজ হচ্ছে তারা 365 দিন চুপচাপ, 364 দিন চুপ করে থাকে। ঠিক যখন নির্বাচন আসে 5 বছর পর হঠাৎ রাত্রিবেলা ব্যানার ফেস্টুন লাগে। আসুক, কারা আসবে দেখা যাক, মাঠে ময়দানে খেলা হবে। আবার 2026-এ ভীষণ পরিমাণে দারুণভাবে একটা খেলা হবে। বিরোধী যেই আসুক, মানুষ আমাদের সাথে আছে, মানুষকে নিয়েই আমরা এগিয়ে যাব। সিপিএমের একটা ভাউন বলা যেতে পারে, প্রতিকূল সে দলে থাকছে না, কি বলবেন আপনি? সিপিএমে কেউ থাকবে না। সিপিএম পার্টিটা হচ্ছে সেই একটা ঝোলা বয়ে নেওয়া পার্টি। সিপিএম পার্টিতে শিক্ষিত সচেতন মানুষের যারা ছাত্র নেতারা আছে, যারা ভালো বক্তব্য দেয়, যারা আন্দোলন করে। কারণ সিপিএম পার্টিটা এমন একটা পার্টি হয়ে গেছে, তাদের কথায় উঠতে হবে, বসতে হবে। কারণ তাদের অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, তাকে দল থেকে বের করে নেবে। তাই তো সৃজন এবং প্রতীকের মতো যুব নেতারা আজকে দল থেকে রিজাইন দিয়ে বেরিয়ে চলে এসেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা সিপিএম পার্টিটাকে অনেকদিন পর বুঝতে পেরেছে যে একটা জল্লাদ পার্টি, তাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, একদম শেষ কোশ্চেনে আসবো যে আপনার 5 বছর বিধানসভায় আপনি কাটিয়েছেন,
কি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই সাধারণ মানুষের জন্য যদি একটু দেখুন, অভিজ্ঞতা আমার জীবনে এই 5 বছর প্রচুর হয়েছে। এর আগে আমি 5 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, দুবারের পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। কিন্তু এই 5 বছরের যে অভিজ্ঞতা যদি বলতে চান, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম অভিজ্ঞতা যে মায়েদের যে আশীর্বাদ, আমার মায়েরা, আমার বোনেরা, দিদিরা এবং আমার পিতৃতুল্য যারা আছে এলাকায় যখন বেরোই, যে কোনো ব্যাপারে, সে কাজের ব্যাপারে বলুন, নর্মাল কোনো ব্যাপারে বলুন, তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা যারা স্নেহে তারা বুকে টেনে নিয়ে এসে নিজের ছেলের মতো যে আদর, যে ভালোবাসা, যে সম্মান, যে আশীর্বাদ দিয়েছে, এটা আমার জীবনের সবথেকে বড় পাওনা।